আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ন্যাশনাল কলেজ আয়োজিত 2019-20 শিক্ষাবর্ষে দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদেরকে আজকে আমি আমার লাইভ ক্লাসে শুভেচ্ছা জানাচ্ছি। শিক্ষার্থীরা, আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমার সাথে লাইভে সংযুক্ত হয়েছো। তো শিক্ষার্থীরা আমাকে একটু জানাবে যে বোর্ডটি ক্লিয়ার আছে কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা। তোমরা বোর্ড ক্লিয়ার দেখতে পাচ্ছ কিনা, সাউন্ড ক্লিয়ার আছে কিনা আমাকে একটু কনফার্ম করো প্লিজ। তো আমি তোমাদের সাথে উচ্চতর গণিত দ্বিতীয় পত্রের অষ্টম অধ্যায়ের দ্বিতীয় প্রশ্নমালা 8.2 এখানে আমরা আলোচনা করছিলাম। তো অষ্টম অধ্যায়ের ধারাবাহিকতা আজকে আমাদের 19তম ক্লাস। তো তারই ধারাবাহিকতায় আমি আজকে আর একটি নতুন খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে তোমাদের কাছে উপস্থিত হয়েছি। শিক্ষার্থীরা, প্রশ্নটি লক্ষ্য করো। তোমাদের সব বইতেই এই প্রশ্নটি আছে, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো এস ইউ আহমেদের বই অনুসারে এটি 15 নম্বর কোশ্চেন। তোমরা বইটি খোলো, খাতাটি, বই খাতা সামনে নিশ্চয়ই এত সময় তোমরা নিয়ে উপস্থিত হয়েছো। তো ধন্যবাদ সুমাইয়া ধন্যবাদ সুষমা, অল ক্লিয়ার বলেছো, ঠিক আছে। তো আমি প্রশ্নটি পড়ছি। তোমাদের বই এস ইউ আহমেদের বই অনুসারে 15 নাম্বার কোশ্চেনটি, খুবই সহজ একটি অঙ্ক। কোনো বিন্দুতে কার্যরত পি কিউ আর মানে 3টি বল সাম্যাবস্থায় আছে, কিন্তু শর্ত হচ্ছে পি ও কিউ এর অন্তর্গত কোণ পি ও আর বলের অন্তর্গত কোণের দ্বিগুণ হলে, অর্থাৎ পি ও কিউ বলের অন্তর্গত কোণ হবে পি ও আর বলের দ্বিগুণ। তাহলে প্রমাণ করো যে আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। খুবই সহজ একটি অঙ্ক। তো লক্ষ্য করো, আমাদের এই প্রশ্নটিও নামের উপপাদ্য ব্যবহার করে করতে হবে। তো প্রশ্নে আমি ছবিটি এঁকে রেখেছি। একটি বিন্দু ও থেকে দেখো ও এক্স, ও ওয়াই এবং ও জেড বরাবর আমরা 3টি বল কার্যরত থাকবে। যেহেতু শর্তে বলা হয়েছে পি ও কিউ এর অন্তর্গত কোণ কি হবে, পি ও আর এর অন্তর্গত কোণের দ্বিগুণ। তাহলে পি ও আর এর অন্তর্গত কোণটাকে যদি আমরা আলফা ধরি, তাহলে পি ও কিউ এর অন্তর্গত কোণ হবে 2 আলফা। নিশ্চয়ই বুঝতে পারছো। তাহলে আমরা জানি এই যে পি থেকে শুরু করে একদম কিউ থেকে ঘুরে আর থেকে ঘুরে শেষ পর্যন্ত যে পিতে আবার যখন সংযোগ হয় তখন এখানে 360 ডিগ্রি কোণ তৈরি হয়। তাহলে পি কিউ এবং আর বলের মধ্যবর্তী কোণ হবে 2 পাই, মানে 360 ডিগ্রি মাইনাস 360 ডিগ্রি মাইনাস, এখানে লক্ষ্য করো এটি হিসাব করলে 360 ডিগ্রি মাইনাস 3 আলফা হয়। কারণ এই 360 ডিগ্রি থেকে এই দুটো কোণের যোগফল বিয়োগ করতে হবে। 360 ডিগ্রি থেকে এই যে 2 আলফা এবং আলফা কোণ যোগ করে 360 ডিগ্রি থেকে বিয়োগ করলে যে ফলাফলটা পাবো সেটি হচ্ছে কিউ এবং আর এর মধ্যবর্তী কোণ। তো আমাদের কিছু, যেহেতু প্রমাণটি করতে গেলে আমাদের প্রশ্ন অনুযায়ী কিছু কথা লিখতে হয়, তাহলে সেটি আমরা এখন লিখব। লক্ষ্য করো, তাহলে আমরা লিখব, মনে করি ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর কার্যরত, আমরা কথা বলবিদ্যায় যে কথাগুলো লিখব প্রশ্ন থেকে লিখব। তাহলে মনে করি ও বিন্দুতে প্রশ্নে বলেছে কোন বিন্দুতে কার্যরত, তাহলে ও বিন্দুতে ও এক্স, ও ওয়াই, ও জেড বরাবর কার্যরত পি কিউ কার্যরত, এখানে পি কিউ আর লেখার আগে যথাক্রমে কথাটি লিখতে হবে। কার্যরত যথাক্রমে বলতে ধারাবাহিকতা বোঝায়। যথাক্রমে পি কিউ আর
বল তিনটি কি করে সাম্যাবস্থার সৃষ্টি করে। তাহলে শর্ত অনুসারে কি পি ও আর বলের আমরা আলফা ধরলে পি ও কিউ বল কি হবে 2 আলফা হবে। তাহলে এখন আমি উপরের দিকে প্রশ্নটি তোমরা নিশ্চয়ই এত সময় বইতে পেয়ে গিয়েছো। প্রিয় শিক্ষার্থীরা, এই অঙ্কগুলো সৃজনশীল প্রশ্নে আসার জন্য যথেষ্ট ইম্পর্টেন্ট, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। তো লক্ষ্য করো, আমরা লিখব যে প্রশ্ন মতে কি পি ধরি পি আর কত আর পি ও আর বলের মধ্যবর্তী কোণ, পি ও আর বলের মধ্যবর্তী কোণ আমরা এভাবে লিখতে পারি, পি ও আর এর মধ্যবর্তী কোণ হচ্ছে আলফা। তাহলে বা আলফা হলে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ, আলফা হলে পি কমা কিউ বলের মধ্যবর্তী কোণ হবে 2 আলফা। অতএব কিউ ও আর বলের মধ্যবর্তী কোণ কি হবে 2 পাই মাইনাস আলফা প্লাস 2 আলফা সমান সমান 2 পাই মাইনাস 3 আলফা। তোমাদের বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। যারা উপস্থিত আছো, মারিয়া, রুবায়েত, সুষমা, আমাকে একটু জানাও এতটুকু তোমাদের ক্লিয়ার হয়েছে কিনা। আমি আবারও বলছি, ও বিন্দু থেকে ও এক্স ও ওয়াই ও জেড আমরা এই যে পি এবং আর এর মধ্যবর্তী কোণটাকে আলফা ধরেছি বলে এটিকে একটু ছোট করে এঁকেছি এবং এর দ্বিগুণ হবে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ, তাই আনুমানিক আমরা দ্বিগুণ করে পি ও কিউ বল এঁকেছি। বাকি বলটা অবশিষ্ট যেটা 2 পাই থেকে মানে 360 থেকে টোটাল কোণটি হচ্ছে 360, তার থেকে এই দুটো কোণের বিয়োগফল মানে 3 আলফা হবে। নিশ্চয়ই বুঝতে পেরেছো আমাকে। আগের লাইন বুঝিনি, আমি আবারও বলছি, লক্ষ্য করো। মনে করি ও বিন্দুতে ও এক্স ও ওয়াই ও জেড বরাবর কার্যরত যথাক্রমে পি কিউ আর প্রশ্নে বলা আছে যে কোনো বিন্দুতে কার্যরত পি কিউ আর মানের বল তিনটি সাম্যাবস্থার সৃষ্টি করে। শর্ত হচ্ছে পি ও কিউ আর বলের মধ্যবর্তী কোণ আলফা, মানে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ পি ও আর বলের মধ্যবর্তী কোণের দ্বিগুণ। এটাই হচ্ছে প্রশ্নে দেয়া আছে, পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ পি ও আর বলের মধ্যবর্তী কোণের দ্বিগুণ। তাহলে আমরা পি ও কিউ বলে আর বলের মধ্যবর্তী কোণটা যদি আলফা ধরি, তাহলে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণটা হবে 2 আলফা। তাহলে ধরি আমাদের পি ও আর বলের মধ্যবর্তী কোণ, এটাকে এভাবে লেখা হয়, এখানে একটা ক্যাপ চিহ্ন মতো দেওয়া হয়, পি ক্যাপ আর সমান সমান আলফা। আমরা এটা ধরে নিব কিভাবে, প্রশ্নে বলা আছে। তাহলে সেটা আলফা হলে পি ও কিউ বলের মধ্যবর্তী কোণ হবে 2 আলফা। তাহলে অবশিষ্ট আমাদের কিউ ও আর বলের মধ্যবর্তী কোণ লাগবে। তাহলে কিউ ও আর বলের মধ্যবর্তী কোণ 360 থেকে যে অপর দুই কোণের যোগফল, তাহলে 2 পাই মাইনাস 3 আলফা। আশা করছি এবার তোমরা বুঝতে পেরেছো। রুবায়েত, তুমি এবার বুঝতে পেরেছো কিনা আমাকে একটু জানাও। রুবায়েত হাসান, আমাকে একটু জানাও তুমি বুঝতে পেরেছো কিনা। ধন্যবাদ গুলশান সংযোগে লাইনে সংযোগ থাকার জন্য, কারণ তোমাদেরও এই অধ্যায় সিলেবাসে আছে, যদিও তোমাদের সময় আমি আলাদা করে পড়াবো, কিন্তু তারপরেও তোমাদের এটি আছে। তোমরা এখন থেকে কিছুটা যদি লক্ষ্য রাখো তাহলে ভালো করে পরবর্তীতে বুঝতে পারবে। ধন্যবাদ রুবায়েত। এখন আমরা লামির উপপাদ্য ব্যবহার করব। তাহলে দেখো, আমি চিত্রটা রেখে বাকিটুকু মুছে ফেলছি। তাহলে এখন লামি উপপাদ্য অনুসারে পাই। তাহলে অতএব লামির সূত্র অনুযায়ী লামি কি বলেছে, প্রত্যেকটি বল অপর দুই কোণের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক। তাহলে পি বল ডিভাইডেড বাই সাইন
অপর দুই বল কি কিউ এবং আর। কিউ আর এর অন্তর্গত কোণ হচ্ছে 2 পাই মাইনাস 3 আলফা। তাহলে সাইন 2 পাই মাইনাস 3 আলফা সমান সমান কিউ ডিভাইডেড বাই সাইন অপর দুই বলের অন্তর্গত কোণ, কিউ এর অপর দুই বলের অন্তর্গত কোণ হচ্ছে আলফা, সাইন আলফা এবং আর ডিভাইডেড বাই সাইন অপর দুই কোণ হচ্ছে পি এবং কিউ, তার অন্তর্গত কোণ 2 আলফা। আশা করছি বুঝতে পেরেছি। তাহলে এখানে আমরা কি পাই লক্ষ্য করো, পি ডিভাইডেড বাই সাইন 360 ডিগ্রি, মানে 2 পাই মানে 360 ডিগ্রি, 360 ডিগ্রি মাইনাস থিটা, 360 ডিগ্রি মাইনাস থিটা হচ্ছে মাইনাস সাইন থিটা। এটি কত নাম্বার চতুর্ভাগে? নিঃসন্দেহে তোমরা কি বলতে পারবে এটি কত নাম্বার চতুর্ভাগে? সাইন 260 ডিগ্রি 360 ডিগ্রি মাইনাস থিটা এটি কত নাম্বার চতুর্ভাগে আছে তোমরা কি বলতে পারবে? কিউ সাইন আলফা ইকুয়াল টু আর সাইন 2 আলফা। আমাকে কি একটু বলতে পারবে এই যে সাইন 2 পাই মাইনাস 3 আলফা যেটা আছে এটি কত নাম্বার চতুর্ভাগে? ধন্যবাদ, ধন্যবাদ সুষমা, 4th কোয়াড্রেন্টে আছে, তুমি বলতে পেরেছো, অসংখ্য ধন্যবাদ। তাহলে আমি উপরের দিকে ক্লিয়ার করে দিচ্ছি। আমাদের লামের উপপাদ্য ব্যবহার হয়ে গিয়েছে। এখন আমাদের এই জায়গায় যে কাজটি করতে হবে, আমরা প্রথমে এই যে এই 1 থেকে এটাকে আমরা 1 দিব, 1 হতে প্রথমে আমরা 2 নাম্বার এবং 3 নাম্বার অনুপাত নিয়ে কাজ করতে হবে। প্রথম 2 নাম্বার 3 নাম্বার অনুপাত নিয়ে কাজ করে আমাদের এখান থেকে একটি মান বের করতে হবে। পরে আমরা 1 ও 2 নিয়ে কাজ করব এবং সেই মানটি বসালে আমাদের প্রমাণটি হবে। আশা করছি বিষয়টা বুঝতে পেরেছো। এবার শুধু ক্যালকুলেশন, আর কিছু নয়। ক্যালকুলেশন আগালেই আমাদের কোশ্চেনটি সলভ হয়ে যাবে। তাহলে আমরা লিখব দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে। দ্বিতীয় অনুপাত কি আছে? কিউ সাইন আলফা। আর তৃতীয় অনুপাত কি আছে? কিউ সাইন আলফা। আর তৃতীয় অনুপাত আছে আর ডিভাইডেড বাই সাইন 2 আলফা। তাহলে আমাকে তোমরা বলো যে সাইন 2 আলফার সূত্রটা কি? সাইন 2 আলফার সূত্রটা আমাকে একটু বলো। আমি তোমাদের সূত্রে অপেক্ষা করছি। তোমাদের জন্য ধন্যবাদ মারিয়া, আমাকে ওই যে প্রশ্নটি আগে করেছিলাম তার উত্তর করার জন্য। এখন আমাকে উত্তর করো যে সাইন 2 আলফা এখানে কি হবে, সূত্রটি অ্যাপ্লাই করলে কি হবে? সাইন 2 আলফা সূত্রটি অ্যাপ্লাই করলে কি হবে আমাকে একটু কমেন্ট বক্সে একটু জানাও। সাইন 2 আলফা সূত্রটি কি হবে? আমি আশা করছি তোমরা লিখছো, লিখতে একটু সময় লাগে। সাইন 2 আলফা ধন্যবাদ সুষমা, হ্যাঁ ধন্যবাদ। সাইন 2 আলফা 2 সাইন আলফা কজ আলফা। তাহলে সাইন 2 আলফা হচ্ছে 2 সাইন আলফা কজ আলফা। তাহলে দেখো উভয় অনুপাত থেকে সাইন আলফাটি কাটা যায়। তাহলে যেহেতু সাইন আলফা এখানে আমাদের লামির উপপাদ্য ব্যবহার করা হয়ে গিয়েছে, তাই চিত্রটি আপাতত আর দরকার নেই। তাই আমার এখন শুধু ক্যালকুলেশন। তাহলে আমি মুছে দিচ্ছি। তাহলে উভয় অনুপাত থেকে আমাদের কি চলে যাচ্ছে? সাইন আলফা চলে যাচ্ছে, অর্থাৎ সাইন আলফা দিয়ে উভয় অনুপাতে আমরা গুণ করব। গুণ করলে আমাদের এই পাশে থাকে কিউ আর এই পাশে থাকে আর ডিভাইডেড বাই 2 কস আলফা। তাহলে ইমপ্লাইজ দ্যাট কস আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই 2 কিউ। এটাকে আমরা দেব 2 নাম্বার। এটুকু ওঠানো হলে আমাকে ধন্যবাদ মারিয়া,
জান্নাতুল গুলশান লিখেছ, মিস আমি বুঝতেছি না। বাবা তুমি তো ফার্স্ট ইয়ার স্টুডেন্ট, তুমি এখান থেকে প্রথম থেকে ক্লাস করোনি, তাই বিষয়টা সবগুলো তোমার ক্লিয়ার হবে না। তারপরেও তুমি যদি থাকো তাহলে ভালো হয়। যতটুকু বোঝো তুমি দেখো, এখানে লামির উপপাদ্য হচ্ছে তিনটি বল যদি লামির উপপাদ্যের ব্যবহারটা হাতে তুমি বুঝতে পারোনি। তিনটি বল যদি সাম্যাবস্থায় থাকে তাহলে প্রত্যেকটি বলের মান অপর দুই বলের অন্তর্গত কোণের সাইনের সমানুপাতিক হয়। প্রত্যেকটি বল, তিনটি বল একটি বিন্দুতে তিন দিকে ক্রিয়ারত থেকে ভারসাম্য সৃষ্টি করলে প্রত্যেকটি বলের মান অর্থাৎ পি বল অপর দুটি বলের যে মানে পি বল যদি হয় তাহলে পি বলের ছাড়া যে আর দুটো বল আছে কিউ এবং আর, তাদের যে অন্তর্গত কোণ তার সাইনের সমানুপাতিক হয়। এটা হচ্ছে লামির উপপাদ্য। এই উপপাদ্য ব্যবহার করে আমরা অঙ্কটি করছি। তো লক্ষ্য করো, এই যে আমরা প্রথম, দ্বিতীয় ও তৃতীয় অনুপাত থেকে কজ আলফা যে আমরা পেলাম, এটি আমাদের একটা ইকুয়েশন ধরে রাখবো, কারণ এই ইকুয়েশনটাই আমরা পরবর্তীতে আবার আমাদের যে প্রথম ও দ্বিতীয় অনুপাতের মধ্যে আমরা বসাবো। এখন দেখো, এখন প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে প্রত্যেকে এক হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে, তোমাদের কাছে নিশ্চয়ই এখন আছে, আমার কাছেও আছে প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়ে। তাহলে প্রথম অনুপাতে কি ছিল আমি উপরের দিকে মুছে দিচ্ছি। লক্ষ্য করো, 1 নং হতে প্রথম ও দ্বিতীয় অনুপাত এখন আমরা নেব, আমাদের এই কজের মানটি সেখানে বসানো লাগবে। লক্ষ্য করো, 1 নং কি আছে সেখানে সাইন p divided by minus sin 3 alpha equal to q divided by sin alpha। এটি হচ্ছে প্রথম ও দ্বিতীয় অনুপাত। 1 নংয়ের প্রথম ও দ্বিতীয় অনুপাত এটি আছে আমাদের। এখন আমাদের এখানে যে মাইনাস সাইন 3 আলফা সূত্র অ্যাপ্লাই করা লাগবে। খুবই সোজা একটি অঙ্ক, আমরা শুধু লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পেরেছি, সেটি কোণগুলো বুঝতে পেরেছি, লামির উপপাদ্যটা অ্যাপ্লাই করতে পেরেছি। এবার প্রসেসিংটা হচ্ছে আমরা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়ে কাজ করে কজের একটি মান বের করব, তারপরে প্রথম ও দ্বিতীয় অনুপাতের মধ্যে আমাদের শুধু ত্রিকোণমিতির সূত্রগুলো প্রয়োগ করতে হচ্ছে। তাহলে সাইন 3 আলফা সূত্র হচ্ছে কি, 3 আলফা সূত্র কি, 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা, নিশ্চয়ই তোমাদের মনে পড়েছে। তাহলে মাইনাস 3 সাইন আলফা মাইনাস 4 সাইন কিউব আলফা আর ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। এবার আমি নিচের দিকে বোর্ডটি ক্লিয়ার করে ফেলছি। তোমাদের এই মানটি কজ আলফা ইকুয়াল টু আর ডিভাইডেড বাই, এটি মনে রাখতে হবে প্রিয় শিক্ষার্থীরা, আর ডিভাইডেড বাই, এই যে আর ডিভাইডেড বাই 2q, এই মানটি তোমাদের স্মরণে রাখতে হবে। এই মানটি আমাদের পরে কাজে লাগবে, আমরা বসাবো। এখন আমি মানটি মুছে দিচ্ছি, আমার কাছে অন্য জায়গায় লেখা আছে। তো লক্ষ্য করো, আমাদের উভয় অনুপাত থেকে আমাদের কি কমন যায়, সাইন আলফা কমন যায়, অর্থাৎ উভয় পক্ষ থেকে আমরা সাইন আলফাটা গুণ করে দিতে পারি। তাহলে সাইন আলফা যদি গুণ করে দেয় তাহলে -3 -4 সাইন স্কোয়ার আলফা ইকুয়াল টু কিউ ডিভাইডেড বাই সাইন আলফা। নিশ্চয়ই তোমরা, ওই পাশ থেকে শুধু কিউ থাকবে, আমরা উভয় পক্ষে সাইন আলফা গুণ করে দিয়েছি। তাহলে গুণ করলে কি হয়, এই পাশে শুধু কিউ থাকবে। তাহলে লক্ষ্য করো, আমি এখন যে কাজটি করব, এই মাইনাসটি ভেতরে গুণ করে দেব এবং কোনাকুনি গুণ করে দেব। পি ইকুয়াল টু
কিউ ইন্টু, লক্ষ্য করো এই মাইনাসটি গুণ করে দিলে 4 সাইন স্কোয়ার আলফা মাইনাস 3। নিশ্চয়ই বুঝতে পেরেছো। এই মাইনাসটি আমি ভেতরে গুণ করে দিচ্ছি, তাহলে গুণ করে দিলে -3 আর +4 সাইন স্কোয়ার আলফা, তাহলে কিউ ইন্টু 4 সাইন স্কোয়ার আলফা -3, আর তাহলে আর গুণ করলে পি ইকুয়াল টু কিউ সাইন স্কোয়ার আলফা -3। তাহলে এখন দেখো কি করব, পি ইকুয়াল টু কিউ ইন্টু, এখানে আমি এই যে সাইন, আমাদের মানটা আছে কজে, তাহলে সাইন স্কোয়ার আলফাকে কজে কনভার্ট করতে হবে, তাহলে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা -3 সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। বুঝতে পেরেছো কিনা আমাকে জানো। ভালো করে লক্ষ্য করো, এখানে আমাদের সাইন স্কোয়ার আলফা এটি প্লাস, কিন্তু আমাদের মানটি আছে কজের মান, তাহলে কজের মান, তাহলে সাইনকে কজে কনভার্ট করতে হবে, 1 মাইনাস কজ স্কোয়ার আলফা। আমাদের সেই ত্রিকোণমিতির প্রথম সূত্র। প্রথম সূত্রটা কি, কোন জায়গায় বুঝিনি, রুবায়েত বলছো বুঝিনি, আমি আবার উপর যেটুকু লেখা আছে সেখান থেকে আমরা এখানে যে আমাদের 1 নম্বর সমীকরণ অর্থাৎ লামির উপপাদ্য যেটি ব্যবহার করেছি, সেখানে পি ও কিউ মানে প্রথম দুটো অনুপাত নিয়েছি, প্রথমে আমরা দ্বিতীয় ও তৃতীয় অনুপাত নিয়েছিলাম, তার থেকে আমরা কজ আলফার একটি মান বের করে রেখেছি। রুবায়েত নিশ্চয়ই তোমার কাছে আছে। তারপরে দেখো আমরা প্রথম ও দ্বিতীয় অনুপাত নিয়েছি, এখানে সাইন 3 আলফা কিছু করিনি, শুধু সাইন 3 আলফার সূত্রটি অ্যাপ্লাই করেছি, অ্যাপ্লাই করে সাইন আলফাটা কমন নিয়েছি, এখান থেকে সাইন আলফা কমন নিয়েছি, আর এখানে সাইন আলফা আছে, উভয় পক্ষে সাইন আলফা দ্বারা গুণ করে দিয়েছি, তাহলে গুণ করলে এখানে সাইন আলফা চলে যায়, আর এখান থেকে একটি সাইন আলফা কমে যায়, তাহলে স্কোয়ার হয়ে যায়। তারপরে আমরা কোনাকুনি গুণ করেছি, পি ইকুয়াল টু, এখানে মাইনাস আছে বাহিরে, এই মাইনাসটা গুণ করে দিয়েছি, মাইনাসটা গুণ করলে এই যে 4 সাইন স্কোয়ার আলফাটা প্লাস হয়ে যায়, তাই প্লাসের অংশটা আগে লিখেছি -3। তারপরে আমরা পি ইকুয়াল টু, এই যে আমাদের মান আছে 2 নম্বর সমীকরণে মান আছে কজের, তাই কজের মানের জন্য আমরা সাইন স্কোয়ার আলফাকে 1 মাইনাস কজ স্কোয়ার লিখেছি, আর এখানে 4 আছে 1 মাইনাস কজ স্কোয়ার আলফা -3। আশা করছি রুবায়েত এবার বুঝতে পেরেছো। তারপর লক্ষ্য করো, ইমপ্লাইজ দ্যাট আমরা কি করব, পি ইকুয়াল টু এটাকে আমরা গুণ করে দেই, তাহলে কিউটা থাক আগে ভেতরে, গুণ করি 4 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা -3। তাহলে লক্ষ্য করো, এখন আমাদের 3 আর 4 মাইনাস 3 1 হয়ে যায়, তাহলে ইমপ্লাইজ দ্যাট পি, আমরা কিউটাকে এ পাশে নিয়ে আসি, পি ডিভাইডেড বাই কিউ লিখি, আমরা লিখতে পারি পি ডিভাইডেড বাই কিউ ইকুয়াল টু 1 মাইনাস 4 কজ স্কোয়ার আলফা। তাহলে এবার আমাদের 4 কজ স্কোয়ার আলফাটাকে এভাবে পাশে নিয়ে আসি, 4 কজ স্কোয়ার আলফা ইকুয়াল টু 1 মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। এখন আমরা কজ স্কোয়ার আলফার মানটি বসাবো, কজ স্কোয়ার আলফার মানটি বসাবো, লক্ষ্য করো কজ স্কোয়ার আলফার কজের যে মানটি ছিল আছে আমাদের 2 নম্বর সমীকরণে, মানটি কি আছে আমাকে একটু বলো, যদিও আমার কাছে আছে কিন্তু তোমাদের কাছ থেকে আমি শুনতে চাই, যারা দেখতে কমেন্ট বক্সে দেখতে চাই তোমরা আসলে সচেতন আছো কিনা। কজ আলফার মানটি কি আছে আমাকে একটু বলো। কজ আলফার, এখানে আমরা কজ আলফার মানটি বসাবো হোল স্কোয়ার করে, শুধু কজ আলফার মানটি আমাকে বলো, ইকুয়াল টু এই জায়গায় লসাগু করব কিউ মাইনাস পি। এখানে বলো কজ আলফার মানটি কি, কজ আলফার মানটি আমাদের কি আছে আমাকে একটু কমেন্ট বক্সে জানাও। কজ আলফার মানটি আমাদের 2 নম্বর সমীকরণে কি আছে, 2 নম্বর সমীকরণে কজ আলফার মানটি কি আছে আমাকে একটু জানাও। 2 নম্বর সমীকরণে কজ আলফার মানটি কি আছে,
তোমরা কি খাতায় লেখনি? cos আলফা ইকুয়াল টু r/2q। ধন্যবাদ, ধন্যবাদ সুষমা, ধন্যবাদ মারিয়া, তোমরা লিখতে পেরেছো। তাহলে আমাদের cos আলফার মান আছে r/2q, তাহলে এটিকে আমরা হোল স্কোয়ার, তাহলে ইমপ্লাইজ দ্যাট 4 ইন্টু r স্কোয়ার ডিভাইডেড বাই 4q স্কোয়ার ইকুয়াল টু q ডিভাইডেড বাই মাইনাস p ডিভাইডেড বাই q। তাহলে উভয় পাশ থেকে আমাদের লক্ষ্য করো, এখান থেকে আমি উপরের দিকে ক্লিন করে দিচ্ছি। এখানে 4 4 কাটা যাচ্ছে, 4 4 কাটা দিয়ে আমাদের থাকছে হচ্ছে r স্কোয়ার ইকুয়াল টু কিউ স্কোয়ারটা আমরা যদি এ পাশে নিয়ে যাই তাহলে কি লিখবো, কিউ স্কোয়ার ইন্টু কিউ মাইনাস পি ডিভাইডেড বাই কিউ। তাহলে কিউ আর কিউ স্কোয়ার থেকে একটি কিউ চলে যায়, অতএব আর স্কোয়ার ইকুয়াল টু কিউ ইন্টু কিউ মাইনাস পি। প্রমাণিত। দেখো শিক্ষার্থীরা, তাহলে কত সহজ একটি কোশ্চেন, যেটা আমাদের খুবই সহজ একটি প্রশ্ন এবং সহজ একটি কোশ্চেন আজকে আমরা সলভ করলাম, কিন্তু আমাদের জন্য খুবই, তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, এটি পরীক্ষায় আসার মতো খুবই গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। আর মাত্র কয়েকটি প্রশ্ন এই প্রশ্নমালায় আমাদের বাকি আছে, যেগুলো আমি সলভ করে তারপরে আমি পরবর্তী প্রশ্নমালায় যাব। প্রিয় শিক্ষার্থীরা, অষ্টম অধ্যায় থেকে এই যে তোমাদের যে এখন সংক্ষিপ্ত সিলেবাস যেভাবে দিয়েছে, তাতে অষ্টম অধ্যায় থেকে একটি দুটি ফুল কোশ্চেন অবশ্যই থাকবে। তো আমরা 8.1 থেকে হয়তো একটি কোশ্চেন এরকম হবে 8.1 আর 8.3 মিলে, আর একটি কোশ্চেন সম্ভাব্য 8.2 এবং 8.3 মিলে হবার কথা। 8.3 কিন্তু সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, বা 8.1 8.2 মিলে একটি কোশ্চেন হতে পারে, আর 8.3 থেকে সম্পূর্ণ একটি এক্সেট কোশ্চেন হতে পারে। কিভাবে যে হবে সেটা বোর্ড কর্তৃপক্ষই জানেন, তবে তিনটি প্রশ্নমালায় খুবই গুরুত্বপূর্ণ। তো প্রশ্ন এবছর যেহেতু এই অধ্যায় সম্পূর্ণ অধ্যায় থেকে 2 সেট কোশ্চেন হবে, সুতরাং এবছর এই সম্পূর্ণ অধ্যায়ের প্রত্যেকটি অঙ্ক, যেগুলো গুরুত্বপূর্ণ অঙ্ক, সেগুলো খুব ভালো করে প্র্যাকটিস করতে হবে তোমাদের, যে এখান থেকে কোশ্চেন কিন্তু পরীক্ষা অবশ্যই আসবে এবং সহজ কোশ্চেনই তোমাদের পরীক্ষায় আসবে, যেহেতু তোমরা অনলাইনে ক্লাস করছো। তাই তোমাদের এখান থেকে সহজ কোশ্চেনই হবে। তাই শুধু গুরুত্ব দিয়ে যে প্রশ্নগুলো আমরা বা সম্পূর্ণ শিখন ফলটা যেটা আমরা শিখাচ্ছি, তোমরা গুরুত্ব সহকারে অধ্যায়টি খুব ভালো করে পড়বে, তাহলে তোমরা নিশ্চিত 2 সেট এখান থেকে অ্যান্সার করতে পারবে। তো আজকের আলোচনা তোমরা বুঝতে পেরেছো কিনা, আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তো আমাদের সময়ও প্রায় শেষ। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। তোমাদের আমি আবারও বলছি যে করোনার প্রকোপ দিন দিন বাড়ছে, এখন তোমরা ঘরে থাকবে, তোমাদের সকলে সরকারি দেওয়া স্বাস্থ্যবিধি মেনে চলবে, নিজের এবং নিজের পরিবারের স্বাস্থ্যের প্রতি সচেতন থাকবে। বারবার হ্যান্ড স্যানিটাইজার চেষ্টা করবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করার জন্য। তবে একটি কথা মনে রাখবে, হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত পরিষ্কার করে কখনো আগুনের ধারে যাবে না, তাহলে এটি কিন্তু দাহ্য পদার্থ। বেশিরভাগ সময় চেষ্টা করবে সাবান পানি দিয়ে হাত পরিষ্কার করার। স্যানিটাইজার যত কম ব্যবহার করা যায় তত ভালো, কারণ বাসা বাড়িতে থাকলে অনেক সময় মনে থাকে না, হাতে স্যানিটাইজার মেখেই হয়তো আমরা চুলার ধারে চলে যাই, তো তখন আমাদের আর এক রকম দুর্ঘটনা ঘটার সম্ভাবনা থাকে। এদিকে সচেতন থাকবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য কামনা করে আমি আজকে আমার ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ সবাইকে।